ইস, আজকে যদি মুস্তাফিজুর রহমান থাকতো তাহলে কি কলকাতার এই অবস্থা দেখতে হতো। ম্যাচ শেষে এমনটাই যেন আক্ষেপ করে বলছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিজকা রাহানে। তিনি সরাসরি নাম না বললেও বুঝিয়ে দিয়েছেন দলে একজন ভালো বোলারের অভাব ছিল স্পষ্ট। দর্শক ভাবুন তো, 220 রান করার পরও যদি দল হেরে যায় তাহলে সমস্যাটা কোথায়। প্রথমে ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্স 20 ওভারে 4 উইকেটে তোলে বিশাল 220 রান। দলের হয়ে 40 বলে 66 রান করেন রাহানে, আর 29 বলে 51 রানের দুর্দান্ত ইনিংস খেলেন অঙ্কুশ রাঘুবংশী। কিন্তু এখানে আসল নাটকটাই শুরু হয় মুম্বাইয়ের ব্যাটিংয়ে। রোহিত শর্মা আর রায়ান রিকেটল এমন শুরু করেন যেটা এক কথায় অবিশ্বাস্য। ওপেনিং জুটিতে তারা যোগ করেন 71 বলে 148 রান। মাত্র 19 ওভারেই ম্যাচ শেষ করে দেয় তারা। রায়ান রিকলটন করেন 43 বলে 81 রান, আর রোহিত শর্মা করেন 38 বলে 78 রান। এখন আসি আসল কথায়, মুস্তাফিজের জায়গায় কাকে নিয়েছিল কলকাতা। তারা সুযোগ দেয় ব্লেসিং মুজারাবানিকে। শুধু তিনিই না, কলকাতার পুরো প্রেস আক্রমণই ছিল ব্যর্থ। সব মিলিয়ে পরিষ্কার, মুস্তাফিজ শুধু একজন বোলার ছিলেন না, তিনি ছিলেন বোলিং ইউনিটের নেতা। তাকে ছেড়ে দিয়ে বড় ভুল করেছে কলকাতা নাইট রাইডার্স, আর সেই ভুলের মাসুল তারা প্রথম ম্যাচেই দিতে শুরু করেছে।